بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা লোকমান থেকে। আজকে তৃতীয় দিন সূরা লোকমানের তাফসীরের। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 20-এ সূরা লোকমানের তার যে অসংখ্য নিয়ামত রয়েছে পৃথিবীতে মানব জাতির জন্য, সেসব স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে করে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে মানুষ আল্লাহ পাকের শুকরগুজার হয়, অকৃতজ্ঞ না হয়, আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক মজবুত হয়, দুর্বল না হয়। আল্লাহ পাক মানব জাতিকে সম্বোধন করে বলছেন, আলাম তারাও, তোমরা কি দেখনি বা দেখো না, আল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ পাক তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। সাখারা ইউসাখির, তাসখির মানে বশীভূত করে দেওয়া, অনগত করে দেওয়া, কাজে নিয়োজিত করে দেওয়া। তোমাদের জন্য আল্লাহ পাক তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন যা কিছু আকাশসমূহে রয়েছে আর যা কিছু পৃথিবীতে রয়েছে, সব কিছুকেই। আসমানে যা আছে, জমিনে যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা মানব জাতির জন্য কাজে নিয়োজিত করেছেন। সূর্য মানুষের কাজে লেগে আছে, চন্দ্র মানুষের কাজে লেগে আছে, তারকারাজি, মেঘমালা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য আল্লাহ বলছেন যে তাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, এবং আল্লাহ পাক তোমাদের প্রতি তার অনুগ্রহ সমূহকে, তার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করে দিয়েছেন। আসবাগা, ইসবাগ মানে পূর্ণ মাত্রায় কোনো কিছু করা। আল্লাহ পূর্ণ মাত্রায় দান করেছেন, ঢেলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর তার অনুগ্রহকে, নিয়ামত সমূহকে, প্রকাশ্য এবং গোপনীয়। প্রকাশ্য আল্লাহ পাকের বহু নিয়ামত রয়েছে, আর অপ্রকাশ্য গোপনীয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিয়ামত রয়েছে যা চোখে দেখতে পাই না। সীমিত অল্প জ্ঞান দিয়ে আমরা আল্লাহ পাকের সেসব নিয়ামত সম্পর্কে টের পাই না, বুঝতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব নিয়ামত না দিলে আমাদের জীবনযাত্রা অচল হয়ে যেত। মেডিকেল সায়েন্সের দিকগুলি, মানুষ যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানুষের মধ্যে যে রোগ ভাইরাসের প্রতিরোধ শক্তি রয়েছে, গোপনীয় বাতেনা আল্লাহ পাকের বহু এরকম গোপনীয় নিয়ামত রয়েছে যা মানুষ বুঝে না। তো দুই একটি কথা বললাম, বহু নিয়ামত আল্লাহ পাকের রয়েছে। আল্লাহ পাক তা পূর্ণ মাত্রায় দান করেছেন মানব জাতিকে। এরপরেও এই মানব জাতির এক শ্রেণীর লোকেরা, অমিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহ, এই মানব জাতির মধ্য থেকে কিছু লোকের এমন আছে, তারাই সংখ্যাগরিষ্ঠ। মান ইউজাদিলু ফিল্লাহ, যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের সত্তা সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে, আল্লাহ পাকের তাওহীদ একত্ব সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত বিধান দ্বীন সম্পর্কে, ইউজাদিলু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে তারা বিতর্কে জড়িয়ে পড়ে, বাক বিতণ্ডা করে, বেগাইরে ইলমিন,
অথচ তাদের কোনো আল্লাহ প্রদত্ত জ্ঞান নেই, কোরআন এবং হাদিসের জ্ঞানের উপর নির্ভরশীল হয়ে নয়, বরং নিজের বিবেক বুদ্ধিকে তারা অগ্রাধিকার দিয়ে থাকে। বেগাইর ইলম, না কোনো জ্ঞান আছে, ওয়ালা হুদান, না কোনো দিক নির্দেশনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা ছাড়া এমন কোন দিক নির্দেশনা আছে? বিনা কুনিয়াতে খেয়াল খুশি কথা বলে, খেয়াল খুশি আল্লাহ পাকের জাত সিফাত, আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে তর্কে বিতর্কে জড়িত হয়। ওয়ালা কিতাবে মুনির, না কোনো আলোকপ্রদ গ্রন্থ রয়েছে কোরআন কারীম ছাড়া, আল্লাহ পাকের কিতাব রাসূলের হাদিস ছাড়া এমন কোন উজ্জ্বল গ্রন্থ তাদের কাছে রয়েছে যা দ্বারা তারা এসব তর্ক বিতর্ক করে থাকে। যেমন আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে নাস্তিকেরা তর্কে জড়ায়, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত সম্পর্কে যারা বহুত্ববাদী মুশরিক, যারা আকীদা আমলে শিরকে লিপ্ত রয়েছে এই মুসলিম সমাজের অথবা মুসলিম বহুত্ববাদী যারা, এইরকমই আল্লাহ পাকের দিন সম্পর্কে যারা দিনকে মনে করে মসজিদে সীমিত, শুধু দু চারটি কাজের নাম, আর বাকি জীবনে অর্থনীতিতে রাষ্ট্রনীতিতে আমরা স্বাধীন পশ্চিমা বিধিবিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, মাশাআল্লাহ মুসলিম দেশ, মাশাআল্লাহ মুসলিম নেতা। এরা আল্লাহ পাকের বিষয়ে বিনা জ্ঞানে, বিনা ইলমে, বিনা হেদায়াতে আর বিনা কোনো উজ্জ্বল কিতাবে, আল্লাহ পাকের পক্ষে কোনো সনদ নেই, দলিল নেই তাদের কাছে, এরা তর্ক করে থাকে। আল্লাহ পাকের দিন তারা মেনে চলে না। ওয়াইদা কিল লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ পাক যা নাজিল করেছেন তার অনুসরণ করো, আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন আর তার ভাষ্য স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, কোরআন এবং হাদিসকে তোমরা ফলো করো। ইত্তাবিউ মা আনজালাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের নিশ্চয়তা এই ক্ষেত্রে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছে, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে এই দুটো বস্তুকে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, রাস্তা হারা হবে না, জান্নাতের রাস্তা হারাবে না, আল্লাহ সন্তুষ্টির রাস্তা হারাবে না, অশান্তির রাস্তায় যাবে না, দুনিয়া আখিরাতের শান্তি লাভ করবে। লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, ও সুন্নতি, এবং আমার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস। এখানে ওই বিষয়টি বলা হয়েছে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, মানব জাতিকে যখন বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ নাজিলকৃত বিধান অনুসরণ করো আকীদা আমলের ক্ষেত্রে, সমস্যার সমাধানের ক্ষেত্রে, কালু, তখন তারা বলে, আরো মুশরিকরা যেমন বলেছে, আজকে ওই রকম বিভিন্ন রূপ চেহারা নিয়ে এইরকমই করে থাকে, বালনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব ওই আদর্শকে যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। বাপদাদা যা করেছে, তাহলে ধর্মের নামে যেসব দল উপদল সৃষ্টি হয়েছে তাদেরকে কোরআন এবং হাদিসের কাছে আসতে বলেন, তো বলে আমাদের বাপদাদা এতগুলো বুঝতো না, আমাদের এত বড় বড় আলেম হুজুররা চলে গেছে তারা বুঝতো না। বালনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবাআনা, পূর্বপুরুষদের দোহাই দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন যে পূর্বপুরুষরা তো ভুল করতে পারে, তাদেরকে তো শয়তান বিভ্রান্ত করতে পারে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে, তাই বলে তোমরাও বিভ্রান্ত হবে, শয়তানকে সুযোগ দেবে। দুনিয়ার ক্ষেত্রে তো এইরকম করেন না, দুনিয়ার ক্ষেত্রে বাবা চাষি, মূর্খ, একবার নিরক্ষর, নামটাও সই করতে জানেন, লিখতে জানেন না, আপনি মাশাআল্লাহ শিক্ষিত হয়ে যান। দুনিয়ার ক্ষেত্রে সৌদি আরবের নামটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন আপনার বাপ দাদার, আপনি মাশাআল্লাহ সৌদি আরব থেকে রিয়াল নিয়ে যাচ্ছেন, এত চালাক কেন দুনিয়ার ক্ষেত্রে? শুধু ধর্মের ক্ষেত্রে বাপ দাদা বুঝতো না, আমাদের হুজুর আলেম ওলামারা বুঝতো না, না, যেমন দুনিয়ার ক্ষেত্রে চালাক চতুর, তার চাইতে বেশি চালাক চতুর হইতে হবে, বুদ্ধিমান হইতে হবে, জ্ঞানীর পরিচয় দিতে হবে, এমন বিষয়ে যে বিষয়টি আপনার দুনিয়া আখেরাতকে সুখী করবে, সেটা দিনের বিষয়, আখেরাতের বিষয়। তারা বলতো বালনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব, মেনে চলব ওই আদর্শকে যার উপর আমরা প্রতিষ্ঠিত পেয়েছি আমাদের বাপদাদাদেরকে।
আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে, জ্বলন্ত আগুনের শাস্তির দিকে আহ্বান করে, যদিও শয়তান গুমরাহের দিকে নিয়ে গেছে, সেই পথে চলবে, বাপদাদা ওই দিকে চলে গেছে, এখন জাহান্নামের দিকে তোমরাও যাবে। অথচ কোরআন দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সব শিরকি আকীদা ছিল, এসব বিদাতি কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে যে এইসব ভুল পথ ছিল, এই নামাজের তরিকা ভুল ছিল, এইসব ইবাদত বন্দেগী না, এগুলো বিদাত ছিল। তারপরও শয়তানকে সুযোগ দিবে। শয়তান তো জাহান্নামের দিকে আহ্বান করছে, শয়তানকে সুযোগ দিও না। আল্লাহ বলছেন ইন্না শাইতানা আদুউন, নিশ্চয় শয়তান হচ্ছে দুশমন, শত্রু। ফাত্তাখিযু আদুওয়ান, সুতরাং শয়তানকে সব সময় শত্রু হিসাবে জানিও, গ্রহণ করিও। ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলের লোকদেরকে আহ্বান করে, ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে জ্বলন্ত আগুনের সঙ্গী হয়। শয়তানও যে যাবে জাহান্নামে, সেই জন্য আদম সন্তানকেও জান্নাতে যেতে দিতে চাই না। আল্লাহ এখানেও আযাবিস সাঈরের কথাই বলেছেন। আল্লাহ পাক তারপরে মুমিন সৎকর্মশীলদের কথা উল্লেখ করে বলছেন ওয়ামান ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, আর যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে আল্লাহ অভিমুখী করবে বা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। আসলামা মানে আত্মসমর্পণ করা। ওয়া হুয়া মুহসিন, এবং তার সাথে সাথে সে সৎকর্মশীলও বটে। ওয়া হুয়া মুহসিন, তাহলে দুটো কথা আল্লাহ বলেছেন। যেই ব্যক্তি আল্লাহ অভিমুখী হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, ইস্তিসলাম, সারেন্ডার করা আল্লাহর সামনে, আর সে সৎকর্মশীল। এই দুইটো কথা থেকে আমল কবুল হওয়ার যে দুটো শর্ত আছে উলামায়ে কেরামরা নিয়েছেন এই আয়াত থেকে। আর এই রকমের যে আয়াতগুলো রয়েছে, বালামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, সূরা বাকারাতে রয়েছে। বালা, শুনে রাখো, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি নিজের আত্মসমর্পণ করেছে আল্লাহর জন্য, ওয়া হুয়া মুহসিন, আর সে সৎকর্মশীল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে দুটো শর্তের কথা আল্লাহ পাক বলেছেন। তো যে কোন ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দুটো যে শর্ত আছে, বলতে পারেন কি শর্তগুলি? জানা আছে আপনাদের? প্রথম হচ্ছে ইখলাস বা তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সেই কাজটি হওয়া, শিরক মুক্ত হওয়া। 2 নম্বর মুতাবাআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো কর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সেই কাজটি হওয়া। একমাত্র আল্লাহর জন্য ইবাদত হইতে হবে, একমাত্র নবীর তরিকায় হইতে হবে, অন্য ভাষায় আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর নবীর তরিকা ছাড়া কারো তরিকা ইবাদত করব না। দুটো শর্ত। বালা, এখানে আল্লাহ পাক বলছেন ওয়ামান ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহ অভিমুখী করবে, ওয়া হুয়া মুহসিন, আর সে সৎকর্মশীল। আল্লাহ পাকের অভিমুখী হবে মানে মুখলিস, নিষ্ঠাবান, শিরক মুক্ত হবে। আর মুহসিন সৎকর্মশীল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে ওই ব্যক্তি বা এই ধরনের যারা লোক যাদের মধ্যে দুটো শর্ত আছে, তারা যেন কি করলো? ইস্তামসাকা, মজবুত করে ধারণ করলো। ইস্তামসাক মানে মজবুত করে ধারণ করা। লান তাদিল্লু মা তামাসসাকতুম, তামাসসাকা মানে মজবুত করে আঁকড়ে ধরা, আর ইস্তামসাকা মানে হচ্ছে মজবুত করে ধরা, আঁকড়ে ধরা। ফাকাদ ইস্তামসাকা, তাহলে তারা আঁকড়ে ধরলো বিল উরওয়াতিল উসকা, বড় মজবুত হাতলকে, মজবুত হাতলকে আঁকড়ে ধরলো। অন্য আয়াতে বলেছেন লান ফিসামা লাহা, যা কোনদিন ভেঙে যাওয়ার নয়। ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, আর সমস্ত কাজ কথার পরিণাম আল্লাহর কাছে পৌঁছিবে। সমস্ত কিছুর পরিণাম পরিণতি কার কাছে গিয়ে পৌঁছিবে? আল্লাহর কাছে। দেখুন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবাই আমরা কিন্তু আল্লাহর দিকে যাচ্ছি। সকলকে মৃত্যুবরণ করতে হবে, সবাই আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ফলাফলের ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে প্রত্যেকে আপন আপন জীবনে ভালোর চেষ্টা করে, না করেন না? কিন্তু সবকিছুর ফলাফলের মালিক আল্লাহ। অনেক সময় যে নকশা আপনি তৈরি করেছিলেন, যে এই নকশায় আমি, এই প্ল্যানিং এ আমি একেবারে আমার টার্গেটে পৌঁছে যাব, টার্গেট ফেল। কারণ সবকিছুর পরিণতির মালিক
আল্লাহ ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর। এই জন্য কাজ করে আল্লাহর উপর আস্থাশীল হইতে হবে, ভরসা করতে হবে, অন্তরের ভরসা। কথায় কাজে যা প্রমাণিত হবে তা একমাত্র আল্লাহর উপর ভরসা হবে। নিজের উপায় উপকরণ আসবাবপত্র দুনিয়ার সামগ্রীর উপর আস্থা ভরসা হবে না। যে আমার কাছে জনবল আছে, ধন আছে, পাওয়ার আছে, আমাদের দল ভারী, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা অনেক লোক তৈরি করেছি, না, কিছু না। ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ পাকের কাছেই সমস্ত কাজ আর সমস্ত কথার পরিণতি ফিরে যায়। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, এখান থেকে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিন ছিলেন, বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ ছিলেন। সুতরাং মানুষ সত্য দিন কবুল করছে না, ভালো পথে আসছে না, যারা ঘুমাচ্ছে ওদেরকে একটু করে ঝাঁকানি দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য পেরেশান হয়ে যেতেন মানসিক দিক থেকে, কঠোর পরিশ্রম মেহনত করলেন, কিন্তু মানুষ ভালো কথা গ্রহণ করতে চায় না, সৎ পথে আসতে চায় না, শিরক ছেড়ে তাওহীদের দিকে আসতে চায় না, পাপের জীবন ছেড়ে সৎ জীবন যাপনে আসতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকুল হয়ে যেতেন। এই পেরেশানিতে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক বেশ কিছু আয়াত নাযিল করেছেন। তার একটি আয়াত হচ্ছে এটা, আল্লাহ বলেছেন ওমান কাফারা, কেউ যদি কুফরি করে, ফালা ইয়াহজুনকা কুফরু, হে নবী তোমাকে জানো তার কুফরি বা তাদের কুফরি তোমাকে দুঃখিত না করে। তোমার দুঃখ কষ্ট করার কি আছে? তোমার কাজ হচ্ছে আল্লাহর দিন পৌঁছে দেওয়া, মানা না মানা তাদের দায়িত্ব। মানবে তাদের ভাগ্য চমকে যাবে, আর অমান্য করবে, সন্দেহ করবে, অস্বীকার করবে, তার পরিণাম তাদেরকেই ভুগতে হবে। ফালা ইয়াহজুনকা কুফরু, তাদের কুফরিতে তোমার দুঃখ কষ্ট করার কিছু নেই। হক কথা, সত্য কথা পৌঁছে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রত্যেক দায়ী, প্রত্যেক আলেমে দ্বীন, প্রত্যেক হিতাকাঙ্ক্ষী মানুষ যে উম্মতে মুসলিম জাতির জন্য দরদি হবে, তাকেও এতে সান্ত্বনা দেওয়া হয়েছে। আপনার আপনজন, আত্মীয় স্বজন অনেকে ভালো কথা মানতে চায় না, তাওহীদ সুন্নাতের কথা মানতে চায় না, নেক পথে আসতে চায় না, হারাম ছাড়তে চায় না, পাপের জীবন ছাড়তে চায় না, কারো বাপ মা, কারো ভাই বোন, কারো ছেলে মেয়ে, কারো আত্মীয় স্বজন, কারো স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি ইবতিলা, পরীক্ষা। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, এতে দুঃখিত হও না। ইলাইনা মারজিউহুম, আমার কাছেই তাদের প্রত্যাবর্তন স্থল, ফিরে আসতে হবে আমার কাছেই। ফানুনাব্বিহুম বিমা আমিলু, যা কিছু তারা করেছে তার সংবাদ তাদেরকে দিয়েই দেব, তার সম্পর্কে জানিয়ে দেব, স্বাদ পাবে তার। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের সবকিছুই জানেন। নুমাত্তিউহুম কালিলা, যারা দুনিয়ায় বাড়াবাড়ি করে আল্লাহর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, আল্লাহ বলছেন নুমাত্তিউহুম কালিলা, তাদেরকে ভোগের সামগ্রী দেব অল্প কিছু সময়ের জন্য। কালিলান, আল্লাহ বলছেন সামান্য কিছুদিনের ভোগের সামগ্রী দেব। দুনিয়ার জালেমদের ইতিহাস তুলে ধরেন, কিছুদিনের ভোগের সামগ্রী আল্লাহ দিয়েছেন, তারপরে তা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যে কোনো ব্যক্তি আল্লাহ দ্রোহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনের শত্রু, যারা বেয়াদবি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, দ্বীনে ইসলামের বিরুদ্ধে বলে এবং লিখে, আল্লাহ বলছেন নুমাত্তিউহুম কালিলা, তাদের কিছুদিনের জন্য ভোগের সামগ্রী দিয়েছি, ভোগবিলাসের জীবন দিয়েছি। সুম্মা নাগতারহুম ইলা আযাবিন গালিজ, আর তারপরে তাদেরকে কঠোর শাস্তির দিকে টেনে নিয়ে আসবো। ইউতাররা মানে হচ্ছে টেনে নিয়ে আসা, আল্লাহ বলছেন কঠোর শাস্তিতে টেনে নিয়ে আসবো। মওতের পরে শাস্তি তো আছেই, যা আমরা দেখতে পাই না, কিন্তু ঈমান বিল গায়ব আমাদের আছে আলহামদুলিল্লাহ। আল্লাহদ্রোহী, কুফরি শক্তি, বাতিল শক্তির জন্য মওতের পরে মহাশাস্তি রয়েছে, কিন্তু দুনিয়াতেও তাদের শাস্তির শেষ নেই, দুনিয়াতেও তাদের অশান্তির শেষ নেই। সুম্মা নাত্তারহুম ইলা আযাবিন গালিজ, গালিজ মানে কঠিন, কঠোর শাস্তি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরব মুশরিকদের কথা বলছেন যে আরব মুশরিকরা আল্লাহর অস্তিত্ব মানত, বলতো না যে আল্লাহ নেই, নাস্তিকদের মতো। তার নাস্তিকদের চাইতে আরব মুশরিক আবু জাহাল, আবু লাহাব এরা ভালো ছিল। নাস্তিকরা বলে আল্লাহ নেই, পরকাল নেই, এরা বলতো আল্লাহ আছে, বলতো আল্লাহর অস্তিত্ব মানত, ঠিক না? বরং এক শ্রেণীর মুশরিকদের চাইতে আরব মুশরিকরা ভালো। আরব মুশরিকরাও মুশরিক, আর আজকালকার যুগে বহু মুশরিক রয়েছে। বর্তমান যুগের মুশরিকদের তুলনায় আরব মুশরিকরা ভালো ছিল। কম্পেয়ার করলে, তুলনামূলক চিন্তা করে দেখলে আরব মুশরিকের আবুল জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়ার শিরক আর আজকালকার যুগের মানুষের শিরক, আজকালকার যুগের শিরক হচ্ছে জঘন্য শিরক তাদের শিরকের তুলনায়। যদি দুইটোই শিরক হচ্ছে, শিরক আকবার বড় শিরক, কিন্তু তাদের চাইতে আজকালকার শিরক হচ্ছে মারাত্মক। কারণ আরব মুশরিকরা আল্লাহ পাকের রুবুবিয়তের তৌহিদ, আল্লাহ পাকের প্রভুত্বের ক্ষেত্রে, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তৌহিদকে মানত, যে আল্লাহর কাজগুলিতে আমাদের লাত, উজ্জা, হোবাল, মানাত, দেব দেবী শরিক নেই। শুধু শরিক কিসে? আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, সিজদা, দোয়া, ডাকা, জবাই করা, আর নজর নিয়াজ, মানত করা ইত্যাদি, এইসব যে ফরিয়াদ করা, এইসব যেগুলি মানুষের কাজ, তৌহিদে উলুহিয়াত, তৌহিদুল ইবাদা, মানুষের কাজে কারণে তারা ভাগ করে নিয়েছিল। কিছু ইবাদত বন্দেগী আল্লাহর জন্য খাস, যেন হজ করতো আল্লাহর জন্য, ঠিক না? আরব মুশরিকরা হজ করতো না, উমরা করতো আল্লাহর জন্য। আর বেশ কিছু ইবাদত বন্দেগী সেগুলি করতো দেবদেবীর জন্য। তাহলে তারা তৌহিদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে বা উলুহিয়াতের ক্ষেত্রে যে তৌহিদ, মানে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এই ক্ষেত্রে আরব মুশরিকরা শুধু শিরক করত। আল্লাহ পাকের কাজে, আল্লাহর তৌহিদে তারা বিশ্বাসী ছিল। একমাত্র আল্লাহকে তারা খালেক, সৃষ্টিকর্তা বলত। একমাত্র আল্লাহকে নিয়ন্ত্রণকারী, মুদাব্বিরুল উমুর, মুতাসাররিফ, নিয়ন্ত্রণকারী, একমাত্র আল্লাহকে মানত। পৃথিবী, আসমান জমিনের ওপর, সাগর মহাসাগরের ওপর, নদী নালার ওপর নিয়ন্ত্রণ কার? আরব মুশরিক বলতো একমাত্র আল্লাহ। রিজিক দাতা, তারা বলতো রাজ্জাক, রিজিক দেওয়া কাজ আল্লাহর কাজ, একমাত্র আল্লাহ রিজিক দান করেন। লাতুজা, হোবাত, মানাল এগুলো রিজিক দেয় না, কিন্তু এরা ওসিলা, মাধ্যম, এদেরকে মাধ্যম বানিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর কাছে পৌঁছিতে পারবে। এদের জন্য সেজদা করে, এদের জন্য জবাই করে, এদের জন্য মানত করে, এদেরকে ডেকে আল্লাহর কাছে পৌঁছিতে পারবে। হায়াত মৌতের মালিক, হায়াত দেওয়া, মৌত দেওয়া, এটা আল্লাহ পাকের কাজ, তাই না? এই ক্ষেত্রে আরো মুশরিকরা শিরক করতো না, কখনো বলতো না যে হোবাল আমার প্রাণের মালিক। লাত, উজ্জা, মানাত, আবু জাহল, আবু লাহাব বলতো না যে আমাকে মেরে দিতে পারে, আমার মৌতের মালিক, না, কথা বলতো না। আরব মুশরিকদের ইতিহাস পড়ে কখনো প্রমাণ করতে পারবেন না যে ছেলে মেয়ে হয় না যখন বিবাহ শাদীর পরে, তখন লাত, উজ্জা, হোবাল, মানাতের কাছে গেছে যে হোবাল গো, লাত গো, মানাত গো, আমাকে ছেলে দাও। এ কথা আরব মুশরিকরা করতো না। কিন্তু আজকালকার মুশরিকরা তৌহিদে উলুহিয়াতও শিরক করে আর তৌহিদে রুবুবিয়তও শিরক করে। বান্দা নিজের কাজেও শিরক করে আর রব্বুল আলামিনের কাজেও শিরক করে। রিজিক দাতা, খাজা বাবার দরগাহে গেলে আর চাদর চড়ালে বরকতের শেষ থাকে না, রিজিক বৃদ্ধি পায়। আমাদের অঞ্চলে এক মহাজন আত্মীয়তা করেছে ওই বেরলভিদের সাথে, আর তারপরে আত্মীয়তা যে মানুষকে গুমরাহ করে, গুমরাহদের সাথে আত্মীয়তা, এটা একটা দলিল এই ঘটনা। তারপরে আজমিরে গেছে, চাদর চড়িয়ে এসছে। আমের ব্যবসায়ী, আমবাগান, তারপর রেশমের ব্যবসায়ী, কাপড়ের, সুতার ব্যবসায়ী, অনেক ব্যবসা আছে। তারপরে তার ঘনিষ্ঠ লোকেরা আমাকে বলল, দীর্ঘদিন আগের ঘটনা, যে এবার
আরো আমার পয়সা হয়েছে, লাভ হয়েছে ব্যবসা বিজনেস। কেন? যেহেতু আজমের শরীফ থেকে ফিরে এসেছি, চাদর চড়িয়ে এসেছি। তো রিজিক দাতা খাজা বাবা, এটা আজকালকার মুশরিকরা শিরকি এতেকাদ রাখে, আরো মুশরিকরা এই জঘন্য শিরক করত না। তারা বলতো আল্লাহ পর্যন্ত আমরা গুনাহগার পাপী তাপি পৌঁছিতে পারবো না, সুতরাং লাত উজ্জা মানাতকে ধরতে হবে, এদেরকে সেজদা করতে হবে, এদেরকে ডাকতে হবে, এদের জন্য কিছু জবাই করলাম, বলিদান করলাম, তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করো, আরব মুশরিকদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহকে, পৃথিবীকে, জমিনকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি কুল, বলো তুমি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। কেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলতে বললেন নবীকে? হ্যাঁ, বাতিল পন্থীরা যদি একটা হক কথা স্বীকার করে, হ্যাঁ, শত্রুপক্ষ যদি স্বীকার করে যে দেখেন নাই, হক কিন্তু আপনাদের সাথে আছে, এটা বড় মজবুত দলিল কিন্তু, ঠিক না? ধরেন আপনার সাথে কারো দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া, আর আপনার বিরোধী যারা, তারা যদি স্বীকার করে দেখো আমরাই ভুল পথে আছি, তোমরাই ঠিক পথে আছো, এটা বড় মজবুত দলিল। আরব মুশরিকেরা আল্লাহ পাকের তৌহিদ রুবুবিয়তের ক্ষেত্রে স্বীকার করছে। নবীকে আল্লাহ বলছে বলো আলহামদুলিল্লাহ, যে এই মুশরিকরাও স্বীকার করছে যে আল্লাহ খালেক, আল্লাহ রাজেক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ পাক নিয়ন্ত্রণকারী। পক্ষান্তরে মুসলিম সমাজের এক শ্রেণীর বিদআতপন্থীরা রয়েছে যারা এই শিরকি আকীদা রাখে যে তাদের গৌস কুতুব আবদাল আর এসব অলি আউলিয়া নাকি সমুদ্রের উপর নিয়ন্ত্রণ করেন, মুরিদানরা কোথাও সফর করে যাচ্ছে আর জাহাজ ডুবতে যাচ্ছে, জাহাজ রক্ষা করে নেন। এসব আকীদা তাদের কিতাবেতে মওজুদ আছে। ঝগড়া হয়েছে, দুই দলে ঝগড়া চলছে, আর জাগ্রত অবস্থায়, ঘুমে নাই যে ঘুমে স্বপ্ন যোগে এসে বলছেন তোমরা ঝগড়া করিও না, জাগ্রত অবস্থায় ফজরের আগে এসে হাজির, দেখো তোমরা যেসব ঝগড়া করছো এটা তোমাদের ঠিক নয়, খবরদার ঝগড়া করবে না। আর এই শুনে মাথা থেকে পা পর্যন্ত যেই ব্যক্তিকে এসে জাগ্রত অবস্থায় বলছে ঘামে আমি গোসল করে নিয়েছি, জাগ্রত অবস্থায় আমাদের পীর সাহেব চলে এসছেন আর এসে বলছেন তোমরা ঝগড়া করিও না। নিয়ন্ত্রণ কেমন করছে, ঝগড়ার উপর নিয়ন্ত্রণ চলছে মওতের পরে। বুঝতে পারলেন এগুলো কার আকীদা? আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর লোকদের আকীদা। কিতাব আমার ড্রয়ারে আছে, কেউ যদি দেখতে চান। আর ওয়াহে সালাসা, আর ওয়াহে সালাসা। হে নবী তুমি বলো আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ এই জন্য বলতে হবে যে একমাত্র ইবাদত বন্দেগী এর হকদার একমাত্র রব আল্লাহ, সুতরাং প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ, সুতরাং তুমি বলো আলহামদুলিল্লাহ। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক জানে না, জানে না বলে করে থাকে, জানার চেষ্টাও করে না, জানার সুযোগ সুবিধা আসলে গোঁড়ামি করে, অন্ধত্ব তাদেরকে গোমরাহ করে, সংকীর্ণতা তাদেরকে গোমরাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত হয়ে কোরআন এবং হাদিস বুঝার চেষ্টা করার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহর। সবকিছুই কার? আল্লাহর। রাজত্ব কার? এই যে ক্ষমতা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, নেতাদেরকে দিয়েছেন, কার? সব আল্লাহ। আজকে আছে কালকে আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েক বছরের মধ্যে বড় বড় শাসকদের সাথে আল্লাহ পাক কি করলেন? কোথায় গেল সাদ্দাম, আর কোথায় গেল গাদ্দাফি, আর কোথায় গেল ইয়ামানের শাসক এত লম্বা দীর্ঘটামি, কোথায় গেল মিশরের শাসক হুসনি? হ্যাঁ, আল্লাহু আকবার, কোথায় গেল সব? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহর। ইন্নাল্লাহুল গনিয়ুল হামিদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী, অভাব মুক্ত, আল গনি, আল হামিদ, এবং তিনি হচ্ছেন একমাত্র প্রশংসিত, প্রশংসার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তার গুণগান সম্পর্কে সারা পৃথিবীর সবকিছু দিয়ে যদি গুণগান, তার প্রশংসা
লিখা শুরু করা হয়, লিখে শেষ করা যাবে না। তার কাজ যে সবকিছু পৃথিবীতে হচ্ছে, আর এত মানুষ, শুধু মানুষ না, এত আল্লাহ পাকের সৃষ্টি মখলুকাত, সবকিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মিটাচ্ছেন। কোনটা দিয়ে শুরু করবেন? একটা একটা করে যদি লিখেন, আপনাকে আল্লাহ যা দিয়েছেন তাই লিখা শুরু করেন আর শেষ করেন। একটা কিতাব লিখে শেষ করেন মাথা থেকে পা পর্যন্ত। আর এছাড়াও আপনার শরীরের বাইরে আল্লাহ পাক যে সব নিয়ামত দিয়েছেন লিখেন। সবগুলি আল্লাহ পাকের গুণগান, আল্লাহর দান। লিখে শেষ করতে পারবে না। দুনিয়ার গাছপালা কলম বানালে শেষ হয়ে যাবে গাছপালা। আর কালি যদি সাগর মহাসাগর নদী নালার পানিকে বানানো হয়, কালি শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের গুণগান লিখা, আল্লাহ পাকের বাণী লিখা শেষ হবে না। আল্লাহ পাকের কথা আলোচনা করে শেষ হবে না, লিখে শেষ হবে না। এই মর্মে এই একটি আয়াত রয়েছে সূরা লোকমানে, আর একটি আয়াত রয়েছে কোন সূরায় বলতে পারেন? সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত, 109 নম্বর আয়াত। আল্লাহ পাকের সাদ করছে, ওয়ালাউ আন্না মাহফিল আরদে মিন শাজারাতিন আকলাম, যদি পৃথিবীতে যত গাছ আছে সেগুলিকে আকলাম, কালামুনের জমা হচ্ছে আকলাম, কলম বানানো হয়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রকে তার কালি বানানো হয়। মেদাদ মানে কালি, হিবর মানে কালি হয়, এটা সহজ আরবি। আর মেদাদ মানে কালি হয়, এখানে ইয়ামুদ্দ বলা হয়েছে। আর মাদ্দা ইয়ামুদ্দ মানে বৃদ্ধি করা, সহযোগিতা করা, সাহায্য করা, এগুলো অর্থ। এই জন্য মাদাদ বলা হয়। মাদাদ মানে মদদ করেন, সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সাগর মহাসাগর গুলিকে যদি তার কালি বানানো হয়, মিন বাদিহি সাবাতু আবহুর, আর তারপরে 7 সমুদ্র। 7 সমুদ্র বলার উদ্দেশ্য এই নয় যে পৃথিবীতে 7টা সমুদ্র রয়েছে, এটা বলা উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে যত সমুদ্র রয়েছে, আমরা কোন একটা বেশি সংখ্যা বললে অনেক বুঝাতে চাই, বুঝাই না? একজনের কাছে টাকা পাবেন, পাওনা আছে, আর 5 বার 7 বার গিয়েছেন, বলছে আপনার কাছে 50 বার যাওয়া হয়। হ্যাঁ, তো 50 বার বোঝাননি, আসল বুঝাইতে চাইছেন কি যে অনেকবার গিয়েছে, সংখ্যা বোঝাতে চান। যদি 7 সমুদ্র তারপরে তার সাথে যোগ করা হয়, মানে 7 সমুদ্রের সমস্ত পানি, এছাড়া নদী নালার কথা আল্লাহ নদ নদীর কথা উল্লেখই করেননি, পুকুর আর ঝিল, জলাশয়, এসবের কথা তো আল্লাহ পাক উল্লেখ করেননি। এগুলি সবগুলিকে যদি কালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের বাণী সমূহ লিখা শেষ হবে না, আল্লাহ পাকের গুণগান লিখা শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ, মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না, পরাজিত করতে পারে না, তার থেকে কেউ হাতছাড়া হয়ে ছুটে চলে যেতে পারে না যে আল্লাহ ধরতে পারলেন না। স্বামীকে ধরতে পারলো না, দেশ থেকে পালিয়ে গেছে, কোথায় লুকিয়ে আছে খুঁজে পাওয়া যায় না। আজিজ আল্লাহ পাক রব্বুল মহাপরাক্রান্ত, আর হাকিম, এবং তিনি বড় প্রজ্ঞাবান। আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টিগত বিধানে আর শরীয়তের বিধানে আল্লাহ পাকের হুকুম হচ্ছে 2 রকম। আমরে কওনি মানে সৃষ্টিগত আল্লাহ পাকের বিধান, আল্লাহ যা সৃষ্টি করেছেন আর করবেন। আর আমরে শারঈ মানে শরীয়তের, কোরআনে বা হাদিসে আল্লাহ পাকের যেসব বিধিবিধান রয়েছে, 5 ওয়াক্ত সালাত, মাহে রমজানের সিয়াম, যাকাত, হজ, উমরা, কুরবানি ইত্যাদি, হিজাব, পর্দা, সবগুলিতে হিকমত রয়েছে, হিকমতে ভরা আছে। ফরজ হোক, সুন্নাত, মুস্তাহাব, নফল হোক, ইবাদত বন্দেগী, জিকির আজকার হোক, সবগুলিতে হিকমত আছে। আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম। ওই আয়াতটি তাহলে নিয়ে আসেন, সূরা কাহফের যে আয়াতটি বললাম, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল, হে নবী বলে দাও, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আমার রবের কালিমা লিখার জন্য যদি সমুদ্রগুলি কি হয়ে যায়, মেদাদ, কালি হয়ে যায়। এখানে আল্লাহ পাক গাছের কথা উল্লেখ করেননি, কলমের কথা উল্লেখ করেন, শুধু কালির কথা উল্লেখ করেছেন আয়াতে। লানাফিদাল বাহর, সমুদ্র শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার রবের কালিমাত, গুণগান, কথা লিখা শেষ হওয়ার আগেই কি শেষ হয়ে যাবে,
লানাফেদাল বাহর, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, শুধু তাই নয়, এই রকম যদি আরো অনুরূপ, মুসলিহি মানে এর দ্বিগুণ শুধু নাই, এর বহুগুণ, সমুদ্র যতগুলি আছে, যত পৃথিবীতে পানির ভাগ আছে, এইরকম বহু পানির ভাগ আরো যদি নিয়ে আসেন, আরো নিয়ে আসেন, মিসলিহি মিসলিহি মিসলিহি, এটাই বোঝানো তাফসীরকাররা বলেছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাকের হামদুসানা, আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের আলোচনা শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার সত্যিকার অর্থে জিকির আজকার করার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ মোতাবেক জিকির আজকার আল্লাহ পাক বেশি বেশি যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে এত বিশাল সৃষ্টির সৃষ্টি করা, আর তাদেরকে উঠানো, আবার হিসাব নেওয়ার জন্য জবাবদাহি করতে আল্লাহর সামনে হাজির হইতে হবে, এটা মানুষের দিকে লক্ষ্য করলে তো বড় জটিল বিষয়, তাই না? একটা কোম্পানিতে লোকজন যদি বেশি হয়ে যায় তো এইগুলোকে সামলে রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছে। এত এত ম্যানেজার তো আছে, এক এক সাইটে এক এক ম্যানেজার, আবার তার উপরে সুপারভাইজার, ফোরম্যান, কত স্তরের দায়িত্বশীল, তারপরেও ট্যাকল দেওয়া সম্ভব হয় না। বুঝতে পারছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই সারা বিশ্বের মখলুকাতের নিয়ন্ত্রণ, এদের হিসাব নেওয়া, এদের সৃষ্টি করা, আর এদের পুনরুত্থান, আবার উঠানো মওতের পরে, এগুলি কি মুশকিল? যদি আপনি দুর্বল মখলুক হিসাবে চিন্তা করেন, আরে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত মানুষ, এত জিনকে পয়দা করা, আবার তাদের পুনরুত্থান, মওতের পরে উঠানো, হিসাব নেওয়া, আর হিসাব নিয়ে যার যেমন আমল একেবারে কোন রকমের জুলুম না হয়ে তাদের উচিত শাস্তি হওয়া, আর যারা সৎকর্মশীল তাদের যথাযথ তাদের পুরস্কৃত করা, কি যেমন তেমন ব্যাপার? আল্লাহ পাকের জন্য বড়ই সহজ, একজনের কাজের মতো। আল্লাহ বলছেন একজনের কাজ যেমন, একজনকে সৃষ্টি করা যেমন, একজনকে উঠানো মওতের পরে যেমন, তেমনি সারা বিশ্বের সমস্ত মখলুকাত বা মানুষ জিনকে উঠানো আল্লাহর কাছে একই সমান, কোনো পার্থক্য নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে, সৃষ্টি করার ক্ষেত্রে অথবা পুনরুত্থানের ক্ষেত্রে, উঠানোর ক্ষেত্রে, হিসাব নেওয়ার ক্ষেত্রে কোন হও কোন একটা সৃষ্টি করলেও কোন, আর সারা বিশ্বের সমস্ত মানুষ আর জিন সৃষ্টি করার ক্ষেত্রেও, ফেরেশতাদের ক্ষেত্রেও, সমস্ত মখলুকাতের ক্ষেত্রে কোন ফায়াকুন, হও বললেই হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির, সর্বশক্তিমান। আল্লাহ পাক বলছেন মা খালকুকুম ওয়ালা বাসুকুম, তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান কিছু নয়। আল্লাহ বলছেন মা কিছু নয়, ইল্লা কানাফসি ওয়াহিদা, কিন্তু এটা কি এক ব্যক্তির সৃষ্টির মতো আর পুনরুত্থানের মতো। একজন মানুষকে যেমন সৃষ্টি করা, একজন মানুষকে যেমন উঠানো, তেমনি সারা বিশ্বের সমস্ত মানুষকে উঠানো আল্লাহর কাছে একই সমান। একটা স্ত্রীর জায়গায় দুটা স্ত্রী হয়, সামলাইতে পারেন না। হ্যাঁ, দুটো স্ত্রীর কাছে আপনাকে হার মানতে হচ্ছে। যারা দুটো বিয়ে করেছে ওদেরকে জিজ্ঞেস করে ভালো করে। যতদিন একটা স্ত্রী ছিল খুব নেতাগিরি করেছে, আর এখন দুটা স্ত্রী হওয়ার পর দুটারই কথা শুনতে হচ্ছে। এও দিচ্ছে ধমক, সেও দিচ্ছে ধমক, দুই দিক থেকে শুধু গোতাই খাচ্ছে। আর যদি বড়টার কাছে দুর্বল না হয়, অনেক সময় মানে জালেম মানুষ তো আসলে অধিকাংশ লোকই জালেম, তো বড়টার কাছে বয়স হয়ে গেছে, ওর কাছে নতি স্বীকার করেন, ওই ছোটর কাছে নতি স্বীকার, সব ক্ষেত্রে নতি স্বীকার। সুবহানাল্লাহ, দুটো স্ত্রীতে আপনি দুর্বল হয়ে পড়লেন, কত দুর্বল মানুষ আপনি। আর আল্লাহকে অস্বীকার করছেন, আল্লাহর সাথে শিরক করছেন, আল্লাহ সবকিছু দেখছেন, জানছেন, তার সামনে নাফরমানি করছেন, গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহ পাকের সৃষ্টি করা, আল্লাহ পাকের উঠানো, আর আপনার আমার হিসাব নেওয়া আল্লাহর জন্য কোনো মুশকিল কাজ নাই। ইল্লা কানাফসি ওয়াহিদা, একজনকে সৃষ্টি করার মতো অবস্থা, একজনের পুনরুত্থানের মতো অবস্থা। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ সবকিছু শোনেন আর সবকিছু দেখেন। আলাম তারা আন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা এবং তার মহত্বের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বলছেন আলাম তারা, তুমি কি দেখো না? সম্বোধন করা হয়েছে এক বচন, এটা ওয়াহিদ,
এর আগে আলাম তারাও ছিল, বহু বচন, সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে যেন সম্বোধন করা হয়েছে। আমাকে আপনাকে কোরআন সম্বোধন করছে, অ্যাড্রেস করছে, আলাম তারা, তুমি কি দেখনি? অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না, দেখনি? এই চোখ দিয়ে দেখো না, দেখনি? আলাম তারা, তুমি কি দেখনি? আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, ওয়া ইউলিজুন নাহার, আর দিনকে রাতে প্রবেশ করান। কখনো রাত ছোট হয়ে যায়, হ্যাঁ, দিন রাতের কিছুটা অংশ কেড়ে নেই, আবার কখনো তার বিপরীতটা হয়। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, আর এর আর একটা দিক হচ্ছে যে দিন যায় তো রাত চলে আসে, অন্ধকার ছেয়ে যায়, আর রাত শেষ হয় তখন দিন আবার চলে আসে। এটা রাতকে দিনে প্রবেশ করানো আর দিনকে রাতে প্রবেশ করানো। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, আর সূর্য চন্দ্রকে আল্লাহ পাক কাজে নিয়োজিত রেখেছেন। নিজ নিজ কাজে সূর্য চন্দ্র লেগে আছে, কোনো ব্যতিক্রম নেই, কোনো নাফরমানি নেই। 50-60 বছরের বয়স পেয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ আর গুনাহ পাপ আর অবাধ্য হওয়ার শেষ নেই। আর এত যুগ যুগ ধরে সূর্য চন্দ্র আপন কাজ করতেই আছে, একদিনও নাফরমানি করে না। আল্লাহ আজকে উঠবো না, ক্লান্ত, উঠবো না আজকে করেছে। আর ফজরে আল্লাহ মাসে 2-4 দিন পারছি, 4 বার নামাজ পড়তে যাবো, একবার যাবো না। কত বড় নাফরমান, কত বড় নাফরমান, 3.5 হাতের দুর্বল মানুষ। আর আল্লাহ পাকের বিশাল সৃষ্টি সূর্য কখনো একদিনও নাফরমানি করেনি, এক মুহূর্তে যে নাফরমানি করেনি। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার কুল্লু ইয়াজরি ইলা আজালি মুসাম্মা, প্রত্যেকে চলতে আছে বা চলতে থাকবে। ইয়াজরি হাল ইস্তেকবাল দুটোই আছে মোজারের মধ্যে, তাই না? কুল্লু ইয়াজরি, প্রত্যেকে, সূর্য চন্দ্র ইয়াজরি, চলতেছে বা চলতে থাকবে। ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময় একটি হচ্ছে কিয়ামত পর্যন্ত, যে দিন কিয়ামত হবে সূর্যের আসল গতি থেমে যাবে, উল্টো দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, শেষ পৃথিবী। এটা একটা বোঝানো হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়েও এই আয়াতের তাফসীর করা হয়েছে, যা সহিহাইনে রয়েছে, বুখারী মুসলিমে রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন আবু যারকে, ইয়া আবু যার, হে আবু যার, আতাদরি আইনা তাযহাব হাযিহি শামস, তুমি কি জানো এই সূর্য কোথায় যায়? এই যে সূর্য ডুবতে যাচ্ছে, অস্তমিত হচ্ছে, কোথায় যায়? কুলতু, তখন আবু যার বলছেন, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা তাযহাবু, এই সূর্য যাচ্ছে, ফাতাসজুদু তাহতাল আরশ, আর আরশের নিচে গিয়ে আল্লাহকে সিজদা করছে। সুম্মা তাস্তাযিনু রাব্বাহা, তারপরে তার রবের কাছে, আল্লাহ পাকের কাছে অনুমতি চাইছে যে আল্লাহ উঠবো, আল্লাহ উঠার অনুমতি আছে, পূর্ব দিক থেকে আজকে উঠবো না উঠবো না, নাকি পশ্চিম দিক থেকে উঠতে হবে? ফায়ুশিকু আন ইউকাল লাহা, বড়ই সম্ভাবনা, খুব সময় কাছে এসছে যে কখন বলা হবে তাকে, ইরজিই মিন হাইসু জিতি, যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও, মানে পশ্চিমে পৌঁছে গেছো, এখন ওখান থেকে আজকে উঠবে, আর পূর্ব দিকে যাবে না। তাহলে ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে প্রত্যেক দিন প্রত্যেক এলাকার যে সূর্য ডুবছে, আমাদেরকে বুঝার আল্লাহ পাক এতটা শক্তি দিয়েছেন। আর এর ধরন এছাড়াও আর কিছু হতে পারে যেটা বোঝা মানুষের এই সীমিত জ্ঞান দ্বারা সম্ভব নয়, যে কেমন ভাবে আল্লাহ পাকে সিজদা করছে, কেমন ভাবে আরশের নিচে যাচ্ছে, আর কিভাবে অনুমতি চাচ্ছে, যেখানে আল্লাহ পাক বলছেন প্রত্যেক সৃষ্টি তাসবিহ করে। এরা বিশ্বাস করেন না, করেন না? হ্যাঁ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে কি এইরকম ইউসাব্বিহু সাব্বাহা দিয়ে কয়েকটি সূরা আল্লাহ শুরু করেছেন। হ্যাঁ, সিজদা করার কথা আল্লাহ বলছেন, বরং আল্লাহ পাক আর আয়াতে বলছেন ওয়াইন মিন শাইইন, এমন কিছু দুনিয়াতে নেই, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত তাসবিহ করে। প্রত্যেক বস্তু আল্লাহ পাকের প্রশংসা করে আর তাসবিহ করে। ওয়ালাকিন, কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ তোমরা বুঝো না। চোখের সামনে পাখি তাসবিহ করছে, বুঝেন না? কীট পতঙ্গ পিপিলিকা তাসবিহ করছে, আপনি বুঝেন না? গাছপালা তাসবিহ করছে, আপনি বুঝেন না? আপনাকে বুঝার তৌফিক দেননি। আল্লাহ পাকের বিধানে, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত। না জেনে না দেখে বিশ্বাস কর, না জেনে মানে জানছি, আল্লাহ জানিয়েছেন। আর সবচাইতে ভালো জ্ঞান
বিশুদ্ধ জ্ঞান আর ভেজাল মুক্ত জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যোগে যে জ্ঞান এসেছে সেটা ওহীর কথা, এগুলি আসমানি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে সূর্য চন্দ্রকে নিজ নিজ কাজে নিয়োজিত রেখেছেন। সূর্যের যে কাজ করছে, চন্দ্রের কাজ করছে, আর এক নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান রয়েছে, চলমান থাকবে। ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু কর্ম করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। যালিকা বিআন্নাল্লাহা ওয়াল হক, এসব তো এরই প্রমাণ। এই যে আল্লাহ পাকের মহাকুদরত এবং আল্লাহ পাকের মহত্বের কথা, আল্লাহ পাক দিন রাতের আবর্তন বিবর্তন করেন, সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, আর আপন আপন গতিতে চলতে আছে, এগুলি এসব কিসের প্রমাণ? হ্যাঁ, যে আল্লাহ পাক বিআন্নাল্লাহা ওয়াল হক, জালেকা দিয়ে ইঙ্গিত হয়েছে এই দিকে, মানে এসব তো এই বিষয়ে প্রমাণ যে আন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ হচ্ছেন চিরসত্য, সত্য মাবুদ, বারহাক মাবুদ। আল্লাহ হক, আল্লাহ পাকের দিন হচ্ছে হক, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান হচ্ছে হক, সত্য, আর হকের বিপরীত যা কিছুই আছে তা হচ্ছে বাতিল। এই জন্য আল্লাহ পাকের একমাত্র দিন হচ্ছে দিন ইসলাম, সেটাই হচ্ছে হক, আর বাকি হচ্ছে বাতিল। আল্লাহ বলছেন ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আর মানব জাতি আল্লাহকে বাদ দিয়ে যে সবকে ডেকে থাকে, আহ্বান করে, যেসবের কাছে ফরিয়াদ করে, দোয়া করে, সেগুলি হচ্ছে বাতিল। দেবদেবী হোক, আর ওলিয়া উলি কবর মাজারকে ডাকাই হোক, আর কবর মাজার ওয়ালাদেরকে জীবিত মৃত্যুকে ডাকা হোক, এই মতবাদ হচ্ছে বাতিল। ওয়া আন্নাল্লাহু আল আলিয়ুল কবীর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুউচ্চ, আল কবীর সুমহান। তারপরে আল্লাহ পাক আরো বলছেন মানব জাতিকে সম্বোধন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করছেন, আর পরোক্ষভাবে মানব জাতিকে, আলাম তারা, হে নবী তুমি কি দেখনি, হে মানুষ তুমি কি দেখনি বা দেখো না, আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিমাতিল্লাহ, যেই জলজাহাজ ফুলক, পানি জাহাজ, পানির উপরে যে নৌযান, সে নৌকায় হোক, ছোট হোক আর বড় হোক, ফুলক সবগুলিকে শামিল। পানি পথে যেসব যানবাহন চলমান চলাফেরা করে সেগুলিকে ফুলক বলা হয়। আন্নাল ফুলকা তাজরি ফিল বাহর, যে জলযান চলমান থাকে ফিল বাহরি, সমুদ্র পথে। এত ভারী বোঝা নিয়ে কি করে চলে? এটাকে কে নিয়োজিত করেছেন? কার নিয়ন্ত্রণে আছে? কোন আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন? আর কিভাবে আল্লাহ পাক মানুষকে উপকৃত করেছেন এই সমুদ্র পথের সফরের মাধ্যমে? সমুদ্র পথ বন্ধ হয়ে গেলে কত যে সমস্যায় পড়বে আজকের মানুষ। উড়োজাহাজ দিয়ে এতগুলি কাজ সামলানো সম্ভব নয়, স্থল পথ দিয়ে এতগুলি কাজ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এটা হচ্ছে বিনিমাতিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহপূর্বক, আল্লাহ পাকের এই নিয়ামত, লিইউরিয়াকুম মিন আয়াতিহি, যাতে করে আল্লাহ পাকের বহু নিদর্শনের কিছু নিদর্শন তোমাদেরকে দেখান। আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ, সৃষ্টিগত নিদর্শন আল্লাহ পাক তোমাদেরকে দেখাতে চান এর মাধ্যমে। এই পানিপথে তোমাদের সফর করা, পানিপথে তোমাদের যোগাযোগ রক্ষা করা, এক জায়গায় এক দেশ থেকে আরেক দেশে মাল সামান, নিজের গরজের জিনিস পৌঁছানো বা নিয়ে আসা ইত্যাদি। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লিকুল্লি সাব্বারিন শুকুর, কিন্তু এগুলো নিদর্শন থেকে কে উপকৃত হবে? প্রত্যেক ওই ব্যক্তি যে অতি ধৈর্যশীল, শাকুর, আর যে কৃতজ্ঞ, শুকুর গুজার। শুকুর গুজার হচ্ছে মুমিন, বিশ্বাসী। ধৈর্যশীল হচ্ছে যে দিনের ওপর অটল। ধৈর্য তিন প্রকারের, জানা আছে আপনাদের? অনেকবারই বলা হয়েছে আমার বিভিন্ন আলোচনায়। ধৈর্য হচ্ছে তিন প্রকারের। এক হচ্ছে ধৈর্য আল্লাহর আনুগত্য, আল্লাহর দিনের উপর, হ্যাঁ, আসসাবরু আলা তাআতিল্লাহ, অটলতা, ধৈর্য ধারণ করা, কন্টিনিউ করা, সুখে দুঃখে, সুখে যে কোনো অবস্থায়, প্রতিকূল অবস্থা হোক, অনুকূল অবস্থা হোক, সবসময় দিনের উপর অটল থাকা, অবিচল থাকা, আল্লাহর দিন মেনে চলবো যে কোনো অবস্থায়। এটা হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ। দ্বিতীয় ধৈর্য হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ, গুনার কাজ থেকে নিজেকে ধৈর্য ধারণ করে রাখা, মানে বাঁচিয়ে রাখা। এখানে বড়ই ধৈর্যের প্রয়োজন রয়েছে। অধিকাংশ মানুষ লোভ সামলাতে পারে না, পয়সা যেখানে দেখে পয়সার খেলা চলছে আর বাঁচতে পারল না,
এই পয়সার খেলে হালাল হারামের আর পার্থক্য রাখতে পারল না। অধিকাংশ মানুষ নেতৃত্বের খেলার ক্ষেত্রে জুলম, অত্যাচার, ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য করতে পারল না। কিন্তু যতদিন পর্যন্ত এসবে ঢুকেনি ততদিন পর্যন্ত সে ভালো মানুষ ছিল। আব্দুল মালিক বিন মারওয়ান, যে উমাইয়া খলিফা ছিলেন, তিনি তার খলিফা হওয়ার পূর্বে যৌবনকালে বড় বড় আইম্মায়ে কেরামদের সহপাঠী ছিলেন। মদিনায় তাদের সাথে বড় হাদিসের পণ্ডিত ছিলেন। রাজত্বের ক্ষমতায়, এই খেলাফতে আর এই যে দুনিয়ার মালিকানায় যদি না যেতেন তাহলে বড় একজন ইমাম হইতে পারতেন, ইমাম মালিকের মতো বা ইমাম জোহরির মতো, সাইদ ইবনে মুসাইয়িবের মতো। কিন্তু দুনিয়ার খেলা, নেতৃত্বের খেলা, পয়সার খেলা যখন চলে আসে তখন মানুষ বেসামাল হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না। এইরকমই পাপের সুযোগ আসলে জেনার সুযোগ। খাদ্দামা বসে আছে, পালিয়ে এসছে, একাই বসে আছে রাত অন্ধকারে, আশেপাশে এদিক ওদিকে তো কেউ নাই, চলো ঘরে উঠিয়ে নিল। গত সপ্তাহের ঘটনা, এই দাম্মাম কোর্টে গিয়েছিলাম, 3 জন, দুঃখের বিষয়, যেগুলো বাঙালিদেরই ঘটনা কেন হচ্ছে। 3 বাঙালিতে 2 শ্রীলঙ্কার মহিলাকে ঘরে উঠিয়ে নিয়ে গেছে। এইখানে বাদিয়াতে জেলে আছে, তাদের বিচার। 3 জনের 2 জনে বিবাহিত। ব্যবসা যে কতদিন করেছে, কিন্তু শিকার এতটুকু করছে যে ব্যবসা করিনি, তবে আমরা ব্যভিচার করেছি, মেলাবার করিনি, 1 বার বা 2 বার করেছি, 2টোর সাথে করিনি, 2টো কোটি ছিলাম, 1টার সাথে করেছি, বুঝতে পারছেন। আবার তারপরে বিবাহিত। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। দেখছেন, তাহলে ধৈর্য, গুনাহের ক্ষেত্রে স্ত্রী নাই, ধৈর্য ধারণ করতে হবে। যুবক মানুষ ধৈর্য ধারণ করতে, বিয়ে করতে পারে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হারা হয়ে গিয়ে আজকে জেলের আসামি, আর স্বীকার করেছে বিবাহিত, তারপরও কাজের সুযোগ দিচ্ছে, কোন রকম মিথ্যা বলুক, স্বাধীনভাবে বলতে দেখেন। আর চাপ সৃষ্টি করা হয় না, যেমন পুলিশে চাপ সৃষ্টি করা হয় ওই রকম কিন্তু কাজের সামনে চাপ সৃষ্টি করা হয় না। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে স্বাধীনভাবে তুমি বলো, যা বলবে বলো। একটু যদি অস্বীকারই করে নাই তাহলে যা, তোমার কিছু শাস্তি হবে, জেলের শাস্তি, কড়ার শাস্তি হবে, কিন্তু রজম থেকে আর মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে। কারণ বিবাহিত ইসলামিক শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আমরা অধিকাংশই যারা এখানে আছি যুবক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে গুনাহ আর ভালো মন্দ দুটোই ক্ষমতা দিয়েছেন। গুনাহ করার যেমন শক্তি আছে ভালো মানুষদের, তেমন ভালো কাজ করার শক্তি আছে পাপিষ্ঠদের। আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে আমাদের দ্বারা যে কোনো অন্যায় হতে পারে। এতে শিক্ষার বিষয় রয়েছে ধৈর্যশীলদের জন্য, ধৈর্যশীলদের জন্য। আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে শিখবে কারা? যারা ধৈর্যশীল, গুনাহ থেকে বেঁচে থাকার মতো ধৈর্য আছে। আর তৃতীয় ধৈর্য, যেটাকে মানুষ বুঝে শুধু, আর 2টো ধৈর্য বুঝে না, মুসলিমরাও বুঝে না। যে 2টো ধৈর্য বললাম এগুলো বুঝেই না মুসলিমরা। কি বুঝে? ধৈর্য মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। মা মরেছে ধৈর্য ধরলো, স্ত্রী মরেছে ধৈর্য ধারণ করলো, ছেলে মেয়ে মারা গেছে ধৈর্য ধারণ করলো, টাকা পয়সা আর ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, ধৈর্য ধারণ করলো। এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করাটাই শুধু বুঝে। এই 3 রকমের ধৈর্য ধারণ করাই হচ্ছে দ্বীন ইসলাম। এদের জন্য এই কোরআনে কারীমে আল্লাহ পাক যেসব বয়ান করেছেন তাতে ইন্না ফি যালিকাল আয়াত, শিক্ষণীয় বিষয় রয়েছে, তারাই শিখতে পারবে। আর যারা শুকরগুজার, যারা অকৃতজ্ঞ নয়, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন। কত মানুষের মধ্যে শতকরা একজন বলা যাবে না, 15 কোটি মানুষ, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভাগ্যবান করেছেন যে এই হারমাইন শরীফে নিয়ে এসছেন, মক্কা মদিনার দেশে নিয়ে এসছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত ছিল, হজ উমরা করা উচিত ছিল, কোরআন হাদিসের শিক্ষা নিয়ে যাওয়া উচিত ছিল, না পাপ কুড়াইতে এসছে। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মুশরিকদের কথা বলছেন যে তাদের আরেকটা রোগ হচ্ছে যে তারা যখন সুখে থাকে তখন শিরক করে, আর দুঃখে পড়লে তারা তাওহীদবাদী হয়ে যায়, একমাত্র আল্লাহকে ডাকে। এর বিপরীত আজকালকার মুশরিক, আর এক রোগ আজকালকার মুশরিকদের মধ্যে। আজকালকার মুশরিকদের শিরক এদিক থেকেও জঘন্য। এই 2টো দিক মনে রাখবেন। এর আগে একটা বললাম যে আজকালকার মুশরিকরা তাওহীদের রুবুবিয়ত শিরক করে,
আর আল্লাহ পাকের ইবাদতও শিরক করে। হ্যাঁ, আগের মুশরিকরা আল্লাহ পাকের ইবাদতে শিরক করত, কিন্তু রুবুবিয়তে প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে শিরক করতো না। আর একটা জঘন্য দিক হচ্ছে আজকালকার মুশরিকদের, যে এরা সুখেও শিরক করে, দুঃখেও শিরক করে। আর আরব মুশরিকেরা সুখে থাকলে শিরক করতো, আর দুঃখে পড়লে এসব দেবদেবীকে ভুলে যেত, দেবদেবীকে ভুলে যেত। আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করছে তাদের অবস্থার কথা। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাজদুলাল, যখন এই আরব মুশরিক কাফেরদেরকে আচ্ছাদিত করে, ঢেকে নেই, মৌজুন মানে ঢেউ, তরঙ্গমালা, কাজদুলাল মেঘমালার মতো, মেঘমালার মতো সমুদ্রের ঢেউ এসে তাদেরকে ঢেকে নেয়। যখন সমুদ্রে তুফান উঠে আর ঢেউ চলছে, সেই সময় তাদের নৌকাগুলি সেই জামানার ডুবে যাবে, আর বাঁচবে না। এইরকম যখন পরিস্থিতি তৈরি হয় যে গন্তব্যস্থানে পৌঁছা তো দূরের কথা, এখানে শেষ, এইরকম যখন অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ কষ্টের সময়, দুঃখের সময়, সংকটের সময়, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন আল্লাহ পাককে ডাকে তারা, আল্লাহর কাছে দোয়া করে, মুখলিসিন আলাহুদ্দিন, তার জন্য একমাত্র তাদের আনুগত্যকে নিখুঁত করে, নির্ভেজাল করে, একমাত্র খালেস অন্তরের নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকা শুরু করে। আল্লাহ গো, এই লোহিত সাগরে উদ্ধার করো। এই যে সমুদ্রের পাশে আমরা আছি, আরব উপসাগর, এই আরব উপসাগরে যখন আরব মুশরিকরা সফর করত, এইখান থেকে ধরেন ইরান যাবে বা আর কোথাও যাবে, হ্যাঁ, ভারত মহাসাগর সফর করত, যখন ভারতে তারা ব্যবসা বাণিজ্যে যাবে, আর তারা শিরকি আকীদা রাখতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে, তখন যখন এইরকম ঢেউ দেখতো, তুফান দেখতো, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহকে ডাকতো, লা তুজা মানা থোবাল সব ভুলে যেত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, অতঃপর আল্লাহ পাক তাদেরকে যখন পরিত্রাণ দিতেন স্থলে নামিয়ে, স্থলে পৌঁছে দিলেন, সমুদ্রের তীরে গিয়ে নেমে গেল, পরিত্রাণ পেয়ে গেল বিপদ থেকে। অন্য আয়াতে রয়েছে ইজাহুম বিরব্বিহিম ইউশরিকুন, তখন আল্লাহ পাকের সাথে তারা শিরিক করা শুরু করে। এখন সুখ এসছে, স্বস্তির শ্বাস নিতে পেরেছে, আর অসুবিধা নেই। তখন মূর্তিটা ব্যাগে ভরে মূর্তি নিয়ে গেছে, লাতুজাহুবাত মারা, আর তারা নিয়ে যেত কিসের মূর্তি জানেন? ছাতু দিয়ে, যেমন আমাদের দেশের মুশরিকরা মূর্তি তৈরি করে তো মাটির, হ্যাঁ, এরা ছাতু দিয়ে তৈরি করতো, কারণ এটা দুটোই কাজ হবে, পূজাও হবে আর অনাহারে কাজে লাগে। তো ছাতুর মূর্তি তৈরি করে নিয়ে যেত, আর ছোট এটা বইতেও সুবিধা হইতো। এখানে অনেক মুশরিকরা আসে, আর ওইরকম নিয়ে এসছে, নিয়ে আসে রুমে রেখে দিলে একটু পূজা সকাল সন্ধ্যা করে নিলাম। আরো মুশরিকরা তাই করতো, ওই ছাতুর মূর্তি শুকিয়ে নিয়েছে, ছাতু সেনে, তারপরে মূর্তি বানিয়ে রেখে দিল, সকাল বিকেলে একটু পূজা করে নিল, তারপরে চললো, সফরে যাচ্ছে, খুব খিদা লাগলো, আর খেজুর নিয়ে রাস্তার সম্বল শেষ, তখন হচ্ছে ওই ছাতুর মূর্তিকে কামড়িয়ে খেত। আরব মুশরিকেরা ইসলাম গ্রহণ করার পরে নিজের উপর, আপনারা যেমন হাসলেন তার চাইতে বেশি তারা নিজেদের উপর হেসেছে, যে হাই আফসুস, আমরা এই কাজ করতাম, যেই দেবদেবীর পূজা করতাম সেই দেবদেবীকে চিবিয়ে খেতাম। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের উপর হাসতেন, বিগত শিরক কুফরি জীবনের উপর। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন, আর বিগত জীবনের আক্ষেপ করতেন যে হাই কি ছিলাম, গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক এখানে বলছেন যে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, স্থলে পৌঁছে দিয়ে আল্লাহ যখন তাদেরকে পরিত্রাণ দিয়ে দিতেন বিপদ থেকে, ফামিনহুম মুক্তাসিদ। এই ফামিনহুম মুক্তাসিদের তাফসীর কি? একটি তাফসীর মুক্তাসিদের দূরের অর্থ করা হয়েছে। প্রখ্যাত তাবি মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি মুক্তাসিদ মানে এখানে কাফের বলেছেন, বা জাহেদ অস্বীকারী, তাদের মধ্যে কিছু অস্বীকারী পয়দা হয়ে যেত। আল্লাহ পাক তাদেরকে নাজাত দিলেন, এক আল্লাহকে খুব ডেকেছিল, দেবদেবী ভুলে গেছিল, কিন্তু স্থলে নামা মাত্রই আল্লাহর এই নিয়ামত অনুগ্রহকে, দয়াকে অস্বীকার করে যেত, কুফরি করা শুরু করে, আবার শিরিক করা শুরু করে। ফামিনহুম মুক্তাসিদ মানে তাহলে ফামিনহুম কাফিরুন বা জাহিদুন, জাহাদ মানে ইনকার করা, অস্বীকার করা। আর অধিকাংশ তাফসীরকারগণ মুক্তাসিদের যেটা প্রসিদ্ধ অর্থ সেটাই রেখেছেন। ইকতাসাদা মানে মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল কাসদা তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে, অতিরঞ্জন বাড়াবাড়ি করবে না আর ঘাটতিও করবে না। দিন এটার নাম। অতিরঞ্জন বাড়াবাড়ি করলে শিরক বিদআত হয়, আর ঘাটতি করলে আধা নামাজি বেনামাজি বিদিন বিধর্মী হয়, নাস্তিক হয়। তো আল্লাহ পাক বলছেন ফামিন মুক্তাসিদ, যখন তারা স্থলে পরিত্রাণ পেয়ে যেত, আল্লাহ পাক তাদেরকে পরিত্রাণ দিতেন স্থলে পৌঁছে দিয়ে, তখন তাদের মধ্যে কিছু লোক মধ্যমপন্থী হয়ে যেত, মানে ধার্মিক হয়ে যেত। তারা সত্যি তৌহিদকে বুঝতে পারত, আল্লাহ তো উদ্ধার করলেন, তৌহিদের উপর থাকতো। কিন্তু ফামিন হোম অধিকাংশ ওর উল্টো হইতো। ফামিন হোম কিছু লোক তো মুক্তাসিদ মধ্যমপন্থী হইতো, মানে মুমিন হয়ে থাকতো, ও আকসার অধিকাংশই মুশরিক হয়ে যেত। অধিকাংশ আবার শিরক করা, দেবদেবীর পূজা শুরু করে দিত। তাহলে আরব মুশরিকেরা আর স্পষ্ট হইল যে সব সময় শিরিক করতো না। কখন শিরিক করতো? সুখের সময় শিরিক করতো, আরামে আছে, আয়েশা আরাম করেছে তখন এই মূর্তি পূজা করতো আর শিরিক করতো। পক্ষান্তরে যখন দুঃখ আসতো, কষ্ট অত সংকটের মুহূর্তে এক আল্লাহকে ডাকতো, তখন তাদের ইমান বিশ্বাস মজবুত হয়ে যেত। এই ছোট ছোট খোদা বাঁচাইতে পারবে না, ওই বড় খোদাই বাঁচাবে। ওই আসমানের এলাহি বাঁচাইতে পারবে, এই দুনিয়ার এসব এলা দেবদেবী বাঁচাতে পারবে না, এই আলেহাগুলি বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। আর আজকালকার যারা শিরক করে তারা কি করে জানেন? প্রথম বিয়ে শাদী করলো, তারপরে 2-1 বছর দেখলো ছেলে মেয়ে হচ্ছে কি হচ্ছে না, একটু আল্লাহর কাছে দোয়াও করলো হয়তো মুসলিম হিসাবে। যারা মুসলিম সমাজের যারা শিরক করে, হইল না, ডাক্তারের কাছে চিকিৎসা করলো, হইল না, ঝাড়ফুঁক দম এদিক সেদিক করলো, পানি তেল কিছু করলো, তাতেও হইল না, জড়িবুটি গাছগাছরা হইল, তাতেও হইল না, তখন কি করে? 10 বছর হয়ে গেল, 12 বছর, 15 বছর হয়ে গেল, কোথায় যায়? আল্লাহকে আরো ধরে। জাকারিয়া আলাইহিস সালামের মতো ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে, জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে বুড়ো হয়ে গেছেন, হাড্ডির উপর চামড়া লেগে গেছে, গোস্ত নেই। হ্যাঁ, ওয়াহানাল আজম মিন্নি, ইয়া আল্লাহ হাড় আমার একবার দুর্বল হয়ে গেছে, কেমন করে আমার ছেলে হবে? সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, তাও আল্লাহকে ডাকছেন তারা। আর আমাদের সমাজের এই শিরকি আকীদা যারা রাখে, কবর মাজারে বিশ্বাসী যারা, তারা 10 বছর 15 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না, তখন ওই শয়তান প্রকৃতির মুশরিকরা পরামর্শ দেয়, এরাও যায়, চলো যার যেমন অবস্থা, গরিব হইলে দেশের মাজারে চলো, আর একটু পয়সা হইলে চলো ওই খাজা বাবার কাছে ভারতে চলো, বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে, আর যদি আর বেশি পয়সা হয়ে যায় তাহলে চলো গৌসুল আজমের কাছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাগদাদ শরীফ চলো। দেখলেন, তাহলে যত কষ্টে পড়ে তত শিরিক করে এরা। আর আরব মুশরিকেরা সুখে থাকলে শিরিক, কিন্তু কষ্টের সময় না, কষ্টে পড়লে আল্লাহকে ডাকে। কারা ভালো? যারা, দুটোই তো খারাপ, কিন্তু যারা কষ্টের সময় আল্লাহকে ধরে তারা তুলনামূলক ভালো। বলছি না যে কেউ নাজাত পাবে, দুই দলই মুশরিক, কিন্তু যারা কষ্টের সময় একমাত্র আল্লাহকে ডাকে তারা তুলনামূলক মুশরিক হইল ভালো। আরে পায়খানা আছে, কিন্তু একটা পায়খানা খুব এমন মানে তরল যে দূর দূর পর্যন্ত গন্ধ ছড়াচ্ছে, আর একটা পায়খানা আছে শুকনো আছে, এত পেরেশান করছে না, ঠিক না? তো এই শিরক হচ্ছে পায়খানার চাইতে নিকৃষ্ট, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ পাক কোনো জায়গায় বলেনি যে রাস্তাঘাটে পেশাব পায়খানা যুলমুন আযীম। হ্যাঁ, রাস্তাঘাটে পেশাব পায়খানা লানতের কারণ, গুনাহগার হওয়া, কিন্তু জুলমুন আযীম নাই। আর শিরক করা জুলমুন আযীম আল্লাহ কোরআনে কারীম বলেছেন, সূরা লোকমানে রয়েছে, লোকমান হাকিমের উপদেশ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক বলছেন ওমা ইয়াজহাদু বিআয়াতিনা, আর আমার আয়াতকে অস্বীকার করে না, কিন্তু কে করে অস্বীকার? ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। খাত্তার মানে গাদ্দার, তাফসীরকাররা বলছেন খাত্তার মানে হচ্ছে গাদ্দার। এজন্য আমাদের সমাজে যে আখতার নাম রাখে, কত যে নাম আছে আখতার, ছেলেদের নাম আখতার আছে, আর মেয়েদের নামের শেষখানে টাইটেল আখতার, রাজিয়া আখতার, হ্যাঁ কি আখতার, কত রকমের যে আখতার আছে, অথচ এর অর্থ খারাপ। খাত্তার মানে কি? খাতারা, খাত্তার মানে হচ্ছে গাদ্দার, তাহলে আখতার মানে গাদ্দার, বিশ্বাসঘাতক। গাদ্দার মানে বিশ্বাসঘাতক, তাহলে নাম ভালো না, এটা অর্থ জেনে নাম রাখতে হবে। আখতার নাম আজ খুব ভালো, কারণ এই ক্রিকেট প্লেয়ার আখতার, অমুক একেবারে প্রসিদ্ধ ব্যক্তি, সুতরাং এই নাম রাখো। অজ্ঞতা মুসলিম সমাজে।
আল্লাহ বলছেন যে আমার আয়াতকে অস্বীকার করে একমাত্র কারা? কুল্লু খাত্তার, প্রত্যেক গাদ্দার, বিশ্বাসঘাতক, অবিশ্বাসী। বিশ্বাসঘাতক কে? যে অবিশ্বাসী, কাফের। আর কাফুর মানে নাশকর গুজার, অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল তারপরে আল্লাহকে ভয় করতে বলছেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হতে বলছেন প্রত্যেক মানুষকে। আইয়ুহান নাস, সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন বলছেন, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালক যিনি সৃষ্টিকর্তা, যিনি তোমাদের লালন পালনকারী, দুর্বল থেকে তোমাদেরকে সবল করেছেন, তাকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, এবং সেই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেই দিন বাবা বা পিতা তার ছেলের কোনো কাজে আসবে না। জাযা ইয়াজজি মানে যথেষ্ট হওয়া, জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ আপনাকে বদলা দেন, মানে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন, মানে জাযাকাল্লাহু খায়রা বলছেন না, জাযাকাল্লাহ, ওই যে জাযা থেকে ইয়াজজি, এটা মুজারে সিগা। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোন পিতা কাজে আসবে না, আন ওয়ালাদিহি, তার ছেলের, ওয়ালা মৌলুদুন, আর কোন সন্তান, মৌলুদ মানে সন্তান, যে জন্ম নিয়েছে, আর কোন সন্তান কাজে আসবে না, হুয়া জাজিন, কাজে আসবে না, আন ওয়ালিদিহি, তার পিতার, মাতা পিতার, বাপ মায়ের কোনো কাজে আসবে না। সেদিন কেউ কারো কাজে আসবে না। দুনিয়াতে যথেষ্ট কাজে এসছে, ছেলেরা বাপ মায়ের কাজে এসছে, বাপ মা ছেলের কাজে, ছেলে মেয়ের কাজে এসছে, তাই ছেলে মেয়ে লালিত পালিত হয়েছে বাপ মার আদর যত্নে, আর বাপ মার পয়সায়, বাপ মার হোটেলে খেয়েছে দিয়েছে, পড়াশোনা করেছে, তাই না? কিন্তু আখিরাতে কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না কেউ কারো, শাইআন, কোন ক্ষেত্রে সামান্যতম কোনো কাজে আসবে না। ইন্নাল্লাহু ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি ওয়াদা সত্য, যে কিয়ামত হবেই হবে, জবাবদেহি করতে হবে অবশ্যই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং পার্থিব জগৎ যেন তোমাদেরকে ধোঁকা না ফেলে, প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর তোমাদেরকে আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে, ধোকায় না ফেলতে পারে। মহাপ্রতারক গরুর, এর তাফসীর হচ্ছে শয়তান, ইবলিস শয়তান, ওই বুড়ো যে তার সিংহাসন নিয়ে বসে আছে, আর অসংখ্য জিন শয়তান চালার, মানুষ শয়তান চালা পৃথিবীতে ছেড়ে দিয়েছে। খবরদার, তারা যেন তোমাদেরকে প্রতারিত না করে। কে ধরবে আমাদের? কে আমাকে কি করতে পারে? কে আমার সামনে দাঁড়াতে পারে? কোনো পরোয়া নেই, বেপরোয়া। কে হিসাব নেবে? আখেরাত, পরকাল কোনো কিছু নেই। সারা জিন্দেগি চলে গেল, পরকাল সম্পর্কে কখনো চিন্তা হইল না। কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কখনো জানার চেষ্টা করলেন না। আল্লাহর সাথে কোনোদিন সম্পর্ক হইল না, কোনোদিন তওবা করলেন না, সংশোধন করলেন না। এই যে অধিকাংশ মানুষের জীবন আজকালকার। আল্লাহ বলছেন এই মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বিষয় উল্লেখ করেছেন, যেগুলিকে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও, আর একটি আয়াতে, সূরা আনামের একটি আয়াত রয়েছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র আল্লাহ পাকের কাছে গায়েবের চাবিকাঠি রয়েছে। গায়েবের চাবি সমূহ আল্লাহ পাকের কাছে রয়েছে। তাহলে গায়েব জানার মতো কারো কাছে চাবি নেই, যে কোনো সময় কাশ হয়ে যাবে। চোখ বন্ধ করে বসবো, হ্যাঁ, কোন পীর ওলি বসবে আর কাশ হয়ে যাবে, জিকির আজকারের মাধ্যমে, আর রিয়াজতের মাধ্যমে, আর আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে একেবারে কাশ হয়ে যাবে। এগুলি শিরকি আকীদা। মাফাতিহুল গায়ব, গায়েব জানার চাবি ওয়াইনদাহু, একমাত্র আল্লাহ পাকের নিকটে। আল্লাহ পাক বলছেন লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ জানে না। না ওই চাবিগুলি জানে, আর না ওই গায়েবের ঘরে কি আছে, ভবিষ্যতে কি হবে, চোখের আড়ালে কি হচ্ছে বর্তমানে, কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাহু। এই 5টি গায়েবের কথা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাফাতিহুল গায়বে খামসুন, সহিহ বুখারীর হাদিস, আর মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। মাফাতিহুল গায়বে খামসুন, গায়েবের চাবিকাঠি, মৌলিক বিষয় হচ্ছে 5টি। লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া এই বিষয়গুলি কেউ জানে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেছিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই একমাত্র আল্লাহ পাকের কাছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান রয়েছে। আল্লাহ পাক জানেন একমাত্র যে কিয়ামত কখন হবে, কত সালে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে, একমাত্র আল্লাহ জানেন। আরবি তারিখ কি হবে, আর ইংরেজি তারিখ কি হবে, কতদিন আর দুনিয়া বাকি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু কিয়ামতের পূর্বাভাস, আলামত, নিদর্শন, লক্ষণ বলতে পারেন, সেগুলি বলে দিচ্ছেন। যেমন বহু হাদিসে মর্মে রয়েছে, বড় নিদর্শন রয়েছে আর ছোট নিদর্শন রয়েছে। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি বর্ষণ করা। একমাত্র আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ জানেন যে কখন কত পরিমাণ বৃষ্টি কোথায় হবে। যান্ত্রিক যুগে সামান্য কিছু পূর্বাভাস আবহাওয়া সম্পর্কে আবহাওয়া দপ্তর বললেও এটা গায়েব নয়, বরং তার লক্ষণ আকাশে এসে গেছে তাই বলতে পারছে। বলুক তো দেখি 1 বছর 2 বছর 5 বছর আগে থেকে যে 5 বছরের মধ্যেই হবে, তাহলে সুনামির কেন হদিস পেল না? আর তা আবার সামলাইতে পারলো না কেন? যেমন আজকাল বলছে যে অন্য পরিস্থিতির মোকাবেলা করব, সুনামিরই মোকাবেলা কেন করতে পারলো না? যেসব আযাব আসছে আজকাল ওই রকম, যেগুলি উন্নত দেশে, সব দেশে, অস্ট্রেলিয়ার বন্যা, তারপরে আমেরিকার বন্যা, কোথায় গেল? জি হ্যাঁ, কোথায়? ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি বর্ষণ সম্পর্কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর গর্ভাশয়ে বা জরায়তুর রাহিমের বহু বচন জামা হচ্ছে আরহাম, মাতৃগর্ভে যে কি আছে একমাত্র আল্লাহ পাক জানেন। লক্ষণ চলে এসছে, পজিটিভ হয়ে গেছে, তারপরে যান্ত্রিক সভ্যতার মাধ্যমে কিছু বলা, এটা গায়েব জানা নয়। বলুক তো দেখি যে ছেলেটা কালো হবে না সাদা হবে, হ্যাঁ, এই ছেলেটা সুস্থ হবে না অসুস্থ হবে, এই ছেলেটা বাঁচবে না মরবে, মায়ের পেট থেকে বেরোতে পারবে না, মায়ের পেটেই যাবে, শেষ। হ্যাঁ, তারপরে একটা যুবতীর এখনো বিবাহ হয়নি, হ্যাঁ, এর গর্ভে কটা ছেলে মেয়ে হবে, বলুক তো দেখি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, তার জানার কোনো আদি অন্ত নেই। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান। আর 4 নম্বর বিষয় হচ্ছে যে কোন ব্যক্তি জানে, ওয়া মা তাদরি নাফসুন, তাদরি দ্বারা ইয়াদরি থেকে মুয়ান্নাসের সিগা, কোন নাফস হচ্ছে তাহলে মুয়ান্নাস। কোন ব্যক্তি জানে না যে মাযা তাকসিবু গাদান, আগামী কালকে সে কি উপার্জন করবে, কি রোজগার করবে। আগামী কালকে আপনি জীবিত না মৃত, সুস্থ না অসুস্থ, সৌদি আরবে থাকবেন না দেশে চলে যেতে হবে, হ্যাঁ, চাকরি থাকবে না থাকবে না, আপনার এই কাজ যে করছেন এটা চলবে না চলবে না, কেউ জানে না। আগামীকাল মানে আগামী জীবন, আগামীকালকে হইতে পারে, আজকে রাত্রে হইতে পারে, আর দীর্ঘ সময় হইতে পারে, কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আর 5 নম্বর বিষয় হচ্ছে যে কোন ব্যক্তি জানে না যে কোন ভূমিতে সে মারা যাবে। সৌদি আরবে মত হয়ে যাবে, যেমন অনেক ভাইরাকে এখানে দেখলেন, আমাদের দিনী ভাইরা যারা এখানে দিন শিখত সৌদি আরবে, তারা মারা গেছেন। কোনদিন কল্পনা করতে পেরেছিলেন যে এই ভাইটা এখানে মারা যাবে, তার এখানে দাফন হবে? কখনো চিন্তা করতে পারেননি। নাকি দেশে গিয়ে মারা যাবে, জলে মারা যাবে, না স্থলে মারা যাবে, হ্যাঁ, না জাহাজ দুর্ঘটনায় মারা যাবে, না বাস দুর্ঘটনায় মারা যাবে, না কিভাবে মারা যাবে, রাস্তা পার হচ্ছিল সেই সময় মারা যাবে, কেউ জানে না। বিআইয়ি আরদিন তামুত, কোন ভূমিতে, কোন এলাকায়, কোথায় মারা যাবে কেউ জানে। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন এবং সবকিছুই সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। শেষ হলো সূরা লুকমানের তাফসীর। আর এই আয়াতের তাফসীরে বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস তার উল্লেখ করেছি, আশা করি যথেষ্ট, কারণ সময় লম্বা হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মখলুকাত, সমস্ত মানুষ, সমস্ত আম্বিয়ার শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি গায়েব জানতেন না। তিনি গায়েব জানতেন, আলেমুল গায়েব ছিলেন না। এই জন্য একটা বালিকা একটা কবিতা আবৃত্তি করছিল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আবৃত্তি করতে গিয়ে খুশির দিনে বল মান কুতিলা মিন আবাই ইয়াউমা বাদরিন ওয়া ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন। আর আমাদের মাঝে একজন নবী বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আর সে একটা গীত আবৃত্তি করছিল। বলল যে ফিনা নাবিয়্যুন, আমাদের মাঝে একজন নবী আছেন, ইয়ালামু মা ফি গাদিন, আগামীকালকে কি হবে তিনি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে অসুবিধা নেই, না বালিকা বাচ্চা, অসুবিধে কি এতে। যেমন আজকালকার এক শ্রেণীর মূর্খরা বলে যে না কি করবেন, ছোট ছেলে, আপনার ছেলে অন্যায় করেছে, আর আপনি যদি বলেন যে আমার ছেলে তো অবুঝ ছেলে, এটাকে ধরে বসে আছেন আপনি, অবুঝ ছেলে, ছোট ছেলে, বুজুরা, আরবরা বলে বুজুরা মাফি মুশকিলা,
আর আমাদের বাঙালি মানুষ বললে যে আমার অবুঝ ছেলেটার উপরে আপনার এত আক্রোশ। আরে আমি হইলে কি ভুল করতাম? আমি হইলে তো এই কাজ করতাম না। আমি হইলে কি কথা বলতাম? অবুঝ ছেলে, ছোট ছেলে, কি ধরে বসে আছেন? হ্যাঁ, নিজের ছেলেকে শাসন করা উচিত ছিল নাকি ওই লোককে শাসন করবেন? হ্যাঁ, যে আপনার ছেলেকে আদব শিখাতে চাই বা আপনাকে একটু এসে বলছে আপনার ছেলের বদচরিত্র সম্পর্কে, খারাপ ব্যবহার সম্পর্কে, আপনাকে খুশি হওয়া উচিত। জাযাকাল্লাহ খায়র, আমি ছেলেকে দেখছি, আল্লাহ হিদায়াত করুক ওকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়ব না হয়, তো ওলিয়া আউলিয়া হুজুর বুজুর্গানের দিন তারা কেমন করে আলেমুল গায়ব হয়ে যায়? তারা কি করে জেনে নিল যে জাহাজ ডুবছে? হ্যাঁ, তারা কি করে জানলো যে ওখানে আমার মুরিদান ফেসে ইবনে বতুতা গিয়ে আসামে গিয়ে কোথায় হারিয়ে, জঙ্গলে হারিয়ে গেছে? আবার শাহজালাল কি করে জানলো? এই বক্তব্য একজন বড় প্রখ্যাত বক্তা, তার বক্তব্য আমি শুনেছি মদিনা ইউনিভার্সিটিতে যখন থাকতাম, আমাকে অনেকগুলি ক্যাসেট চেক করার জন্য দিয়েছিল। তা আমি ভাবতাম যে এদের বেদাতি আকিদাতে মনে হয় এদের হুঁশ দিশা নেই যে কি বলছে। বক্তব্য বলে দিল ইবনে বতুতা হারিয়ে গেছিল, আর শাহজালাল মরিদানদেরকে পাঠাইলো, আর আসাম আর সিলেট তো তখন এক ছিল, সিলেট থেকে গিয়ে আসামের জঙ্গল থেকে উদ্ধার করে ইবনে বতুতা মরক্কো থেকে বেরিয়েছে, তাকে নিয়ে চলে আসলো। কিন্তু এতে কি শিখলেন? শিরকি আকীদা, তাই না? আর দুঃখের বিষয়, এই 3-4 বছর আগে আরাফাত পত্রিকাতে লিখেছে, আরো আশ্চর্য হয়ে গেল। আরাফাত পত্রিকাতে এই ঘটনা লিখেছে একবার। যারা লিখে, যারা এডিটর, তারা যে কি করে বসে বসে আল্লাহ জানে। সহিহ আকীদার দাবিদার আর ইবনে বতুতার এই কিসসা ভণ্ডরাও বয়ান করেছে, আর আরাফাত পত্রিকা তো পেশ করা হচ্ছে। কোথায় আমাদের জ্ঞান শরীয়ত সম্পর্কে, দিন সম্পর্কে? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আকীদার সংশোধনের তৌফিক দান করেন, ইবাদতে সুন্দর আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, সুন্দরভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখলাক, আমল, চরিত্র ভালো করার জন্য তৌফিক দান করেন। দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াকেও সুন্দর করেন, আর আখিরাতকে সুন্দর করার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আমরা জানতে পারলাম এই আয়াতের মাধ্যমে যে মাতৃ গর্ভে কি আছে আল্লাহ তাআলা কেউ জানেন। মসজিদ গোলাম মুর্তজা সাহেব জেনে নিলেন আশরাফ আলী থানভীর মাতৃ গর্ভে কি কি আছে, কয়জন সন্তান আছে। ভণ্ড হ্যাঁ, আমাদের ভাই প্রশ্ন করছে যে ঘটনাটা পুরো বলবেন, তাহলে তো বোঝা যাবে যে আশরাফ আলী থানভী কি হয়েছে। মজজুব মানে যে পাগল, মানে ইয়ে হয়ে গেছে, আল্লাহ বিলীন হয়ে গেছে। ওই পাগলকে গিয়ে বলল আমার নাথ, হ্যাঁ, আমার মেয়ের সন্তান বাঁচে না, মানে আশরাফ আলীর মায়ের বাচ্চা হয় না, বাঁচে না। হ্যাঁ, একদিকে উমর টানছে আর একদিকে আলী টানছে, এই টানাটানিতে তোমার মেয়ের ছেলে মেয়ে সব মারা যাচ্ছে। তারপরে দুটো বাচ্চা জন্মাবে, একটা সৌভাগ্যবান হবে, একটা দুর্ভাগ্য হবে। হ্যাঁ, দুনিয়াদার হবে। তো ওদের কি নাম রাখিও, মনে হয় এরকম কিছু আছে ঘটনা। হ্যাঁ, ওই ছেলেটাকে কি করবে? আলীর হাওয়ালা করে, আলীর সুপর্দ করে দিবে। আল্লাহর উপর তাওয়াক্কুল না, আলীর উপর ভরসা করি। হ্যাঁ, শিয়া মতবাদ, রাফেজিদের মতবাদে ঢুকেছে এই সুন্নি বিদআতদের মধ্যে। হ্যাঁ, একজনের নাম আশরাফ আলী রাখবে, আর একজনের নাম আকবর আলী হবে। হ্যাঁ, রাখবে। আশরাফের সাথে আলী লাগিয়ে দিল, বেঁচে গেল। আকবরের সাথে আলী লাগিয়ে দিল, বেঁচে গেল। এইভাবে আমাদের দেশে মনে হয় জয়েন্ট নাম শুরু হয়েছে, আকবর আলী, আশরাফ আলী, আশরাফ হোসেন, আকবর হোসেন, মোহাম্মদ আলী, মানে লাগাইতে হবে একটা আলী হোসেন, কিছু লাগাইতে হবে। আল্লাহ মুস্তাআন। শিরকি আকীদা এগুলি স্পষ্ট শিরকি আকীদা। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক শিরক বিদআত থেকে নাজাত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই তৌহিদের পথে অটল থাকার তৌফিক দান করেন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন,
কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে